এই যে আজকে আমি আপনাদের একটা এমন জিনিস দেখাবো, আগে পরে হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না। তবে আজকে আমি একটা নতুন বিষয় দেখাতে চলেছি। এই যে দেখুন, এটা একটা আমলকি গাছ। আমলকি গাছের একটা চারা আমাদের বাড়িতে যেটা হয়েছে, এটা বিচি থেকে বের হয়েছে চারাটা। কিন্তু এই দেখুন এখন গাছের চেহারাটার কী অবস্থা। এখন হলো দিনের বেলা, যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ গাছের চেহারাটা কিন্তু এরকম থাকবে, আর যখন রাত্র হয়ে যায় মানে রাতের বেলা এই চেহারাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে রাত্রে আমলকি গাছের চেহারাটা কেমন হয়। তো দেখবেন পুরো ভিন্ন প্রকৃতির একটা চেহারা হয় রাত্রের বেলা। এখন এই যে দেখাচ্ছে আমাদের একটা টিভি, 32 ইঞ্চি টিভি আমরা কিনেছি। দেখেন এই যে 32 ইঞ্চি টিভি এখন আনবক্সিং করব। তো দেখুন 32 ইঞ্চি টিভি আনবক্সিং করার জন্য এইটির ওপরে রাখলাম বাইরে, আর সাথে রাখলাম একটা লাঠি দিয়ে আনবক্সিং করব এই টিভিটা। এই টিভির যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারিনি। কটর 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 শব্দ হতেই থাকে সারা রাত। এই কটর কটর শব্দের জ্বালায় ঘুমাইতেই পারিনি বাইরে ভাই। এই যে আনবক্সিং করার জন্য খুললাম, এই যে দেখতে পাচ্ছি ককশিট দেখা যাচ্ছে, টিভির যে সাপোর্ট দেওয়া থাকে চারিপাশে যে ককশিট। কিন্তু টিভি গেল কই? টিভি তো নাই, শুধু ককশিট আছে এবং ককশিটের কিছু গুঁড়া দেখা যাচ্ছে। কিন্তু এর ভিতর থেকে এত পরিমাণে আওয়াজ আসে রে ভাই, সারাদিন কটর 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 শব্দের জ্বালায় ঘুমাইতেই পারি না। এই যে দেখুন এখন আনবক্সিং করব। ভিতরে ককশিটটা দেখা যাচ্ছে, আমি হাত ঢোকাতে ভয় পাচ্ছি ভিতরে। তারপর ককশিটটা টেনে বের করছি। ও মা, টেনে বের করতে না করতেই ভয়তে তো আমি তো লাফাই উঠছি, সাথে লাঠি টাঠি নিয়ে দৌড়। আসলে যে ব্যাপারটা কি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। গাছেতেই উঠেছে। আসলে ওর ভিতরে ছিল একটা ইঁদুর, দুইটা ইঁদুর আছে। একটা ইঁদুর বেরিয়ে দৌড় মেরেছে, আমি ভয়তে আর কি আমিও দৌড় মেরেছি। ইঁদুরটা লাফ দিয়ে পুকুরের পাড়ে কোনো খাদে ঢুকে গেছে। এখন দেখুন দেখে আর ইঁদুর আছে কিনা। দুইটা ছিল, দেখতেছিলাম দুইটাই হয়তো বেরোয় গেছে কিনা। একটা থাকলেও থাকতে পারে, কারণ আমি তো একটা বেরোতে দেখলাম। আর একটা ককশিট আছে, এটা উঠাইতে হবে, এর নিচে থাকলেও থাকতে পারে। কারণ ওইটা যে উঠাবো ওটা উঠাইতে আমি ভয় পাচ্ছি। কি যে যন্ত্রণা রে ভাই। অনেক দিন পর একটু বাড়িতে যাই, কিন্তু এই টিভির বাক্সের জ্বালায় ঘুমাইতে পারি না। সারা রাতটা কুটুর 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 করে কামড়ায়, আর মানে ককশিটগুলো কাটে, আর ওই শব্দে ঘুমাইতে পারি না। এখন এই ককশিটটা উঠাবো। দেখুন উঠালাম। ওই যে একটা ইঁদুর আছে, দেখতে পাচ্ছি একটা ইঁদুর আছে, আমি চাপা দিয়ে ধরেছি ককশিটটা দিয়ে। ওই যে যাতে বেরোতে না পারে। একটা ইঁদুর আছে আর একটা বেরিয়ে গেছে। এই দুইটা ইঁদুর সারা রাতটা জ্বালায়, এদের যন্ত্রণায় ঘুমাইতে পারিনি সারা রাত। এই যে ছুটোছুটি করতেছে, মানে এত পরিমাণে ইঁদুর। সাথে আমার মা আছে। এখন এটাকে আমি ককশিট দিয়ে চাপা দিয়েছি, চাপ দিয়ে ধরেছি। এখন এটাকে মেরে ফেলতে হবে, একে বাঁচিয়ে রেখে লাভ নেই, কারণ এদের বাঁচিয়ে রাখলেই ক্ষতি। শুধু ঘরের আসবাবপত্র জিনিসপত্র কাটে, ফসল নষ্ট করে, এদের দ্বারা কোনো উপকার হয় না। বরঞ্চ ঘরের ভিতরে এদের খাওয়ার জন্য সাপ প্রবেশ করে। আমি ঘরে একটা সাপও দেখেছি ঘরের ভিতর দিয়ে চলাফেরা করতে, সাধারণত ইঁদুর খেতে ঢুকে সাপ। তো এদের উপরে মায়া দেখিয়ে কোনো লাভ নেই, যদিও প্রাণী মারতে আমার খুবই মায়া লাগে। তো সব ক্ষেত্রে তো আর মায়া দেখালে হয় না, কখনো কখনো মায়া ত্যাগ করতে হয় ভালোর জন্য আর কি। তো দেখালাম টিভি আনবক্সিং করাটা, দেখালাম আপনাদের কত সুন্দর টিভি দেখালাম, যে টিভি থেকে সারা রাত আওয়াজ আসতো, আর সেই আওয়াজের ঠেলায় সারা রাত ঘুমোতো না। দেখুন ককশিটটা কেটে কী অবস্থা করেছে, পুরো ককশিটটা টুকরো টুকরো। মানে ওরা খুবই মজা পেত আর কি, ওরা তো কাটাই অবস্থা, ওরা কাটতে খুবই মজা পায়, যতই কাটে ততই ওদের মজা লাগে। আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রচুর মেঘ মেঘ বোঝা যাচ্ছে কিনা জানি না, আকাশে কিন্তু মেঘ হচ্ছে, প্রচুর মেঘ। এবং মাঝে মাঝে আকাশ ডাকছে আর কি, ডাকার শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, হতে বৃষ্টি হতে পারে, বৃষ্টি আসতে পারে খুব তাড়াতাড়ি।
তো এর আগে কিন্তু একটা রিমাল ঝড় হয়ে গেছে। সেই রিমাল ঝড়ে কিন্তু আমি একটা ছোট ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ক্ষয়ক্ষতি হওয়ার ভিতরে আমাদের একটা আমড়া গাছ ছিল, একটাই মাত্র আমড়া গাছ আমাদের ঘরের পেছনে। সে আমড়া গাছটা কিন্তু ভেঙে গেছে, মানে ভেঙে গেছে বলতে ভেঙে যায়নি, মানে কাঠ হয়ে গেছে আর কি। এই যে দেখুন খেজুর গাছটা কত বড়, খেজুর ধরেছে, হলুদ হয়ে গেছে সবগুলো খেজুর। হয়তো সপ্তাহখানি পরে পেকে যাবে, কিন্তু অতদিন তো আমার বাড়িতে থাকা হবে না, আর এই খেজুরগুলোও খাওয়া হবে না। তো এই গাছটার প্রচুর পরিমাণে খেজুর, আর অত বড় গাছে কে বা উঠবে বলুন? আমি তো গাছেই উঠতে পারি না, কোনো গাছেই উঠতে পারি না, একমাত্র মানে ডাল ডুল ছাড়া কোনো গাছে উঠতে পারি না। যে গাছে ডাল আছে ধরে ধরে ওঠা যায় সেই গাছটাতেই আমি উঠতে পারি, কিন্তু নারিকেল গাছ, খেজুর গাছ এগুলোতে আমি টোটালি উঠতে পারি না। আরেকটা খেজুর গাছে খেজুর ধরেছে এই পুকুর পড়ে, এটাতেও হলুদ হয়ে গেছে, মাঝে মাঝে দুই একটা করে পাকে, কিন্তু দুই একটা খেজুরের জন্য তো আর গাছে করা যায় না। ওই পাখিতে আসে, টুকটাক পাখি এসে খেয়ে যায়। যখন বেশি পরিমাণে পাকে তখন ওলানো যায়, কিন্তু দু একটার জন্য তো রিস্ক নেওয়া যায় না, যে কাটাকুটি গাছে প্রচুর পরিমাণে কাটার, দুই একটার জন্য আর অত রিস্ক নিয়ে লাভ নেই। এক সপ্তাহখানি পরে হয়তো পেকে যাবে, হলুদ হয়ে গেছে সব। গ্রামে খেজুর খাওয়া আসলে অনেক আমাদের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। শৈশবে এই খেজুরগুলো খাওয়ার জন্য রোদের বেলা মানে দৌড়ি ছোটো করে কার বাড়ি কোন গাছে খেজুর পেকেছে দৌড়ে ছুটে বেড়াতাম খেজুর ওলানোর জন্য। সেখান থেকে খেজুর পেড়ে এনে খেজুর খেতাম সারাটা দিন। মা বাবা রাগারাগি করতো যে অত খেজুর খাইস না, পেট ব্যথা করবে, শরীর খারাপ করবে। তারপরও শৈশবের সময় সবাই বন্ধু বান্ধবরা একসাথে মনে করেন যে 2 3 জন 4 জন একসাথে দৌড়ে ছুটি করে এ গাছে ও গাছে ঘুরে বেড়াতাম। এই খেজুরগুলো আমরা ম্যানেজ করে খেতাম। এই দেখুন, আবার আমি দেখাচ্ছি আমাদের সেই চারা গাছটা। যে রাত হলে আমি দেখাবো যে এর চেহারাটা আসলে পরিবর্তন হয় কি হয় না। ভিডিওটার সাথে থাকবেন, আমি দেখাবো অবশ্যই যে রাতের বেলা এই আমলকি গাছের চেহারাটা বা কী পরিবর্তন আসে আমলকি গাছের। আসলে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার জানা নেই, তো আপনাদের থাকলে আপনারা জানাইতে পারেন। আকাশে মেঘ বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তার আগে আমার কী করতে হবে, এই আমড়া গাছটায় যে আমড়া গাছটা পড়ে গেছে রিমাল ধরে, এই আমড়া গাছটা আমি চেষ্টা করবো যে একটু সোজা করার বা মানে কোনো ঠিকও দেওয়ার, মানে যার ওপরে সে ভর দিয়ে আমড়া গাছটা থাকতে পারে। তা নাহলে কিছু ঝড় হলে কিন্তু আবার পুরোটা শুয়ে পড়বে, তাতে করে গাছে কিন্তু ফল আছে, ফল টল নষ্ট হয়ে যাবে বা গাছটা মারাও যেতে পারে। এই জন্য আমি চেষ্টা করবো যে কোনো কিছু দিয়ে ঠ্যাক দেওয়ার, কোনো খুঁটি টুটি দিয়ে বা আর একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করব। এই রিমাল ঝড়ে এই গাছটা এত বড় একটা আমড়া গাছ ফেলাই দিল, একটা ফলের গাছ নষ্ট করে দিল। যাই হোক, হয়তো মারা যাবে না, আমি ঠ্যাক দিয়ে উঁচু করে দিব। গাছে ফল ধরেছে, কিছু ফল ধরে গেছে হেলে যাওয়ার পরে। একটা উপকার হলো বৃষ্টি আসা, এই যে বৃষ্টি এসে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তেমন প্রচুর পরিমাণে বৃষ্টি না, তবে বৃষ্টি হচ্ছে আর কি। তো বৃষ্টি হচ্ছে, ফোনটাও চার্জ কম, কারেন্টও নাই, গ্রামের ব্যাপার বোঝেনি তো, কারেন্ট এই আছে তো এই নাই, কারেন্ট কখন আসে কখন যায় এর কোনো লিমিট নাই। বৃষ্টি হচ্ছে আর একটু ঘোলা দেখা যাচ্ছে, কারণ চার্জ নেই তো, চার্জ কমে গেলে ক্যামেরাটা এরকমই হয় আর কি, একটু ঘোলা দেখা যায় কারেন্টের। এই যে রাতের বেলা, কারণটা কিন্তু রাতের সময় দেখুন পুরো কিন্তু আমলকি গাছ। আপনারা আবার ভাবতে পারেন যে লজ্জাবতী গাছ, কিন্তু এটা কিন্তু একদমই লজ্জাবতী গাছ না। এটা আপনারা মনে করতে পারেন যে আমি হাত দিয়েছি, মানে হাত দিয়ে টাচ করার গাছটা এমন মানে পাতাগুলো চুপসে এসেছে বা বুঝে গেছে, তো এটা সম্পূর্ণ বোঝা ছিল। আমি কিন্তু হাত দেওয়ার কারণে কিন্তু গাছটা এমন হয়নি। এটা কিন্তু আমি 2 3 দিন 4 দিন বাড়িতে আছি, আমি প্রতিদিনই এই গাছটা আমি দেখে আসলে অবাক হই যে রাত্রের বেলা কেন আমলকি গাছ এইভাবে পাতাগুলো মানে চুপসে যায় বা সে বুঝে যায়। আবার দিনের বেলা সূর্যটার সাথে সাথে কিন্তু পাতাগুলো মানে আলো বেরোনোর সাথে সাথে কিন্তু পাতাগুলো আবার মেলিয়ে পড়ে, কিন্তু রাতের বেলা দেখুন পাতাগুলো একেবারে চুপসে যায়, বুঝে যায়। আসলে আমি আগে পরে কোনোদিন আমলকি গাছের এরকম কোনো লক্ষণ আমি আগে পরে দেখিনি বা আমার জানা ছিল না। আমি বাড়ি এসে গাছটাকে দেখে আসলে আমি অবাক। আমি আসলে ভাবছিলাম যে এটা কি লজ্জাবতী গাছ নাকি, কেউ কি টাচ করলো নাকি কোনোভাবে টাচ লেগে এরকম হচ্ছে। তা মা বললো না, এটা লজ্জাবতী গাছ না, এটা আমলকি গাছ। লজ্জাবতী গাছ তো সাধারণত লতার মতো হয় আর কি, লতার মতো, কিন্তু এটা তো লতার মতো না, এটা আমলকি গাছই। আমি তো দেখে অবাক যে রাত্রের বেলায় আমলকি গাছ পাতা এইভাবে বুঝে যায়, আবার দিনের বেলা মেলিয়ে পড়ে। আসলে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কী কারণে হয় কি না হয় আমার জানা নেই, ধারণাও নেই, কিন্তু আমি দেখে আসলে অবাক বিষয়টা। আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন কমেন্ট করে।